মান্থ অফ মার্চ কেমন যাবে তার উপর পিকা কার্ড রিডিং, তার সাথে সাথে আমি ডেট অফ বার্থও মেনশন করে দিচ্ছি। যারা পাইল চুজ করতে চাইছো চুজ করে দেখবে, এছাড়াও যারা চাইছো ডেট অফ বার্থ অনুযায়ী দেখতে পারবে। চলো 3 মিনিটের রিডিং এটা। ফার্স্ট কার্ড যেটা যাচ্ছে, যারা নাম্বার 1, 3, 5, 7, 9 তাদের জন্য এটা আমি দেখতে পাচ্ছি। এখানে দ্য 5 অফ ওয়ান্ডসের এনার্জি আমি দেখতে পাচ্ছি। একটা কেওটিক এনার্জি তোমাদের মধ্যে হয়ে থাকতে পারে, আর কেওটিক এনার্জির কারণে কিন্তু কিছু সিচুয়েশন তোমাদের লাইফে কিন্তু চেঞ্জ হতে পারে। একটা ব্যালেন্স 5 এনার্জি যেটা দেখতে পাচ্ছি, চেঞ্জ অ্যান্ড ব্যালেন্স দেখায়, কিন্তু এখানে ব্যালেন্সের জায়গাটা একটুখানি কম দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর কি কি আছে তোমাদের জন্য চলো দেখে নেওয়া যাক। তার সাথে 8 অফ ওয়ান্ডস, মানে ওয়ান্ডসের এনার্জি কিন্তু পিওরলি থাকছে তোমাদের লাইফে। ক্রিয়েটিভ এনার্জি থাকবে, উত্তেজনা থাকবে, এক্সাইটমেন্ট থাকবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা তোমাদের কিন্তু দিশেহারা ফিল হতে পারে, কোথাও না কোথাও একটু ল্যাক অফ এনার্জি ফিল হতে পারে। ঠিক আছে, এই এনার্জি সোর্সটাকে বাড়াতে হবে। এছাড়াও 8 অফ ওয়ান্ডস কিন্তু মা লক্ষ্মী, অষ্টলক্ষ্মীর রূপও দেখায়। তো ফিনান্সিয়াল দিক থেকে আমি এটা বলবো যে বেটারমেন্ট হবে, কিন্তু সেই তার জন্য নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের যতটা পারবে এনার্জি তোমাকে দিতে হবে। নিজের হার্ড ওয়ার্ক করলে পারে কিন্তু পেজ অফ প্যান্টাকেলের ব্লেসিংসও তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো, যারা ইভেন নাম্বার আছো তাদের ডেট অফ বার্থ, যাদের 2, 4, 6, 8 তাদের দেখে নিচ্ছি। কিং অফ কাপের এনার্জি দেখতে পাচ্ছি। ইমোশনালি ব্যালেন্সড, বিজনেসে ব্যালেন্সড, লাইফে ব্যালেন্সড এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যে কোনো কাজ তোমরা যেটা করবে সেখানে কিন্তু ব্যালেন্স কিন্তু এনার্জি দেখতে পাবে। এনার্জি একটা ব্যালেন্স এনার্জি তোমরা দেখতে পাবে। এবং তার সাথে সাথে আর কি থাকবে, ওয়াও 4 অফ কাপের এনার্জি, মানে কাপ ইমোশনালি যারা রয়েছে, যেমন বললাম যে নাম্বার 2 এমনিতে ইমোশনাল, নাম্বার 2, 4, 6, 8 এই নাম্বারগুলো ইমোশনালও থাকে, প্র্যাকটিক্যালও থাকে। ঠিক আছে, তো সেরকমই তোমাদের কিন্তু ইমোশনালি প্রচুর ডিসিশন নিতে হতে পারে, প্রচুর কিছু তোমাদের লাইফে থাকবে, আর নতুন কিছু বিগনিং, নতুন কিছু শুরু হওয়া, নতুন ধরনের কিছু সিচুয়েশন তোমাদের লাইফে আসবে। একটা চেঞ্জও আসবে। একটা টাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি। টাওয়ার এনার্জিটাকেও ফিল আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বেশি মেবি হতে পারে কারোর এরম সিচুয়েশন হতে পারে যে সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে খারাপ হচ্ছে। টাওয়ার এনার্জি কিন্তু এই এনার্জিটাকে এটা মাথায় রাখতে হবে, যেটা আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, চেঞ্জকে নিয়ে আসে, চেঞ্জ ইনভাইট করে। ঠিক আছে, আমরা যে একটা স্ট্যাগনেন্ট এনার্জি হয়তো ঘুরছিল সেটা থেকে চেঞ্জ করার জন্য ডিপ্রেশন ফিল হতে পারে, মনে হতে পারে কিছু নেই, একটা একাকিত্ব ফিল হতে পারে, নিজের মধ্যে একটা চেঞ্জ ফিল হওয়ার আছে। যেহেতু আপরাইট আছে, অসুবিধে নেই, তুমি এখান থেকে পড়লে পারো। ডাউনফল খুব একটা না হলে পারো। স্পিরিচুয়াল আপব্রিঙ্গিং এবং স্পিরিচুয়ালিটির মধ্যে ঢোকার ব্যাপারটাও কিন্তু থাকতে পারে। এই যে রিডিংটা আমি করলাম, এই রিডিংয়ের মধ্যে তোমাদের একটা ছোট্ট জিনিস একটা মাথায় রাখবে, যে এটা কিন্তু একটা জেনারেল রিডিং। তোমরা যারা আমার সাথে কন্টিনিউ বা তোমরা পার্সোনাল রিডিং করাতে চাইছো, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এটা যদি ভালো লাগে লাইক